ইতিহাসে চীনে ঊনবিংশ শতকে শুরু হয় অপমানের অধ্যায়। এই শতকে ব্রিটিশদের আফিম যুদ্ধ শুরু হয়। বিদেশি শক্তির দখল আর দেশের ভিতরে অস্থিরতা চীনকে অস্তিত্বের মুখে ফেলে দেয়। এমন চিন্তা তারা নিজস্ব স্বাধীনতা হারিয়ে ফেলে। আর এইভাবে চীনের অভ্যন্তরে দশকের পর দশক অস্থিরতাগ্রস্ত হতে থাকে। দশকের পর দশক যুদ্ধ, রক্ত আর সংগ্রামের পর অবশেষে 1949 সালে তারা একটি আধুনিক, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র পায়, যার নাম দেওয়া হয় চায়না। মূলত হংকং এবং তাইওয়ান ছিল চীনের অন্তর্ভুক্ত, তাই চীনের নাম প্রকাশ করা হয় গ্রেটার চায়না। দিকে মাও সেদিন ঘোষণা করলেন যে নতুন চীনের জন্ম হয়েছে, আর এটাই ছিল রিপাবলিক অফ চায়না। চীন ছিল তখনও হতদরিদ্র, কিন্তু তাদের মধ্যে ছিল প্রত্যয়, ছিল আত্মবিশ্বাস এবং ছিল শিক্ষার আগ্রহ। আর এই বিপ্লবে চীনকে পরিবর্তন করে দেয়। কয়েক বছর বা কয়েক দশকের পরে চীন সারা বিশ্বের মধ্যে একটি রোল মডেল হয়ে দাঁড়ায়। সারা বিশ্বের একটি বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে ওঠে। সারা বিশ্বের একটি রাজনৈতিক উচ্চ মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে নিজেদেরকে পরিচিত করতে সমর্থ হয়। ভৌগোলিক দিক দিয়ে চীনের উত্তরে আছে রাশিয়া ও মঙ্গোলিয়া, পূর্বে জাপান ও কোরিয়া, দক্ষিণে আছে ভিয়েতনাম, মায়ানমার এবং লাওস। চীনে আজও 50টিরও বেশি ভাষা প্রচলিত, তবে রাষ্ট্রীয় ভাষা মান্ডারিন চাইনিজ। চীনেরা পরিশ্রমী, নিয়মপ্রেমী আর দেশপ্রেমে অটল। যাদের মন মানসিকতা একটাই, দেশ আগে ব্যক্তি পরে। আর যার ফলে চীনের মধ্যে দুর্নীতির পরিমাণটা অনেক কম, তার কারণে চীন এখন উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। হংকং এবং মাকাও একসময় ইউরোপীয় শাসনের অধীনে ছিল, কিন্তু পরে চীন এক দেশ দুই ব্যবস্থা নীতি তাদের ফিরিয়ে নেয়। আজ হংকং নিজস্ব প্রশাসন চলে। চায়না এই কয়েক দশকে এতটাই উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে যে চীন আজ এক বড় শক্তির অর্থনৈতিক দেশ। আছে তাদের সামরিক দাপট, আছে তাদের প্রযুক্তিগত উন্নতি এবং উন্নয়ন, আছে তাদের উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ধারাবাহিক সভ্যতাগুলোর একটি হচ্ছে চীন। তখন ইউরোপের অনেক রাজ্যের জন্ম হয়নি। এদিকে চীন তাদের রাজ্য এবং আইন ব্যবস্থা খুব সুন্দরভাবে পরিচালিত করে। চীনের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে সাংহাই। এখানে 3 কোটি মানুষ থাকে, যেটা পুরো বাংলাদেশের জনসংখ্যার প্রায় 20 ভাগের সমান। চীনে আছে পৃথিবীর একমাত্র স্থাপনা যা মহাকাশ থেকেও দেখা যায়, যার নাম হচ্ছে চায়না গেট ওয়াল। এটি 21,000 বর্গ কিলোমিটার লম্বা। বিভিন্ন সময় বিভিন্ন রাজা এবং গোত্ররা এটি 2000 বছর সময়কাল ধরে এটি তৈরি করে। বিজ্ঞানীরা মহাকাশ থেকে চায়না গেট ওয়ালটি দেখতে পায়। এই গেট ওয়ালটি একটি ঐতিহ্যবাহী গেট ওয়াল। ভয়ঙ্কর ভয়ঙ্কর পাহাড়ের বুক ছিঁড়ে এই গেট ওয়ালটি প্রায় 21,000 বর্গ কিলোমিটার দৈর্ঘ্যের আকৃতিতে তৈরি করা হয়েছে। চীনে বিশ্বের সবচেয়ে বড় সিসিটিভি নেটওয়ার্ক আছে, প্রায় 70 কোটির বেশি ক্যামেরা 24 ঘন্টা নাগরিকদের পর্যবেক্ষণ করে থাকে। হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন চায়নাদের ইন্টারনেট আলাদা? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তুমি আমি গুগল, ইউটিউব, ফেসবুক ব্যবহার করে থাকি, এমন অন্যান্য অ্যাপস ব্যবহার করে থাকি, কিন্তু চীনে এগুলো ব্লক। অর্থাৎ চীনে শুধুমাত্র চীনা অনুমোদিত অ্যাপস গুলো, চীন রাষ্ট্রের অনুমোদিত তাদের নিজস্ব অ্যাপস গুলো পরিচালিত হয়। অর্থাৎ ফেসবুক, গুগল, ইউটিউবের যে কাজগুলো আমরা করে থাকি, তারাও তাদের নিজস্ব অ্যাপস গুলো দিয়ে ওই কাজগুলো করে থাকে। চায়নারা ব্যবহার করে থাকে মিচ্যাট অ্যাপস, বাইদু, ইউকু, উইবু,